ওয়েস্ট বেঙ্গলবাসীদের জন্য একটা বড় সুখবর রয়েছে। বাংলার আবাস যোজনা, তো যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল সেটা কিন্তু এখন মুখ্যমন্ত্রী 2024-এ একটা বড় ঘোষণা করেছেন। কিন্তু 2024 সালের মধ্যে কিন্তু যারা এখনও আবাস যোজনা পাননি তাদের অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তির টাকা উনি দিয়ে দিবেন। তো যারা এখনও অ্যাপ্লিকেশন করেননি, যারা আবাস যোজনার জন্য অ্যাপ্লিকেশন করেননি কী করে করবেন, কত টাকা পাবেন, কিভাবে টাকাটা পাবেন, কটা কিস্তির মাধ্যমে, সব কিছু কিন্তু আমি এখানে ডিটেলসে বলছি। আমি নিচের দিকে স্ক্রল করে এলে নিচে দেখতে পাবেন লেখা আছে বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে গ্রিন পরিবার পেয়ে যান 1,20,000 টাকা করে। টোটাল টাকা পাবেন আপনারা 1,20,000 টাকা, ঠিক আছে। ডাইরেক্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আসবে কিন্তু, আর এখানে কিন্তু আর কারো হাত থাকবে না, ডাইরেক্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আসবে। যেভাবে পশ্চিমবাংলা সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, বিধবা ভাতা, এইসব যে প্রকল্পগুলো রয়েছে, ঠিকই আবাস যোজনার প্রকল্পটাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নিজের উদ্যোগে কিন্তু করছে। এবারে বাংলার আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে গ্রিন পরিবারকে 1,20,000 টাকা করে আবাস যোজনা প্রকল্পের গ্রিন পরিবারের 3টি কিস্তিতে টাকা দেওয়া হবে। মানে 1,20,000 টাকা আপনি পাবেন, সেটা আবার 3টি কিস্তিতে পাবেন। প্রথম কিস্তি পাবেন কত, 60,000 টাকা, দ্বিতীয় কিস্তি পাবেন 50,000 টাকা, আর তৃতীয় কিস্তি পাবেন 10,000 টাকা। মোট 3টি কিস্তিতে কিন্তু আপনি টাকা পাবেন। এবারে প্রশ্ন হচ্ছে, যারা অ্যাপ্লিকেশন করেননি আপনারা কী করে অ্যাপ্লিকেশন করবেন। আপনারা কিন্তু কি আপনাদের থাকা দরকার, দিলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন, সব কিছু কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। আবাস যোজনা আবেদন করার জন্য যেসব শর্তগুলি থাকা দরকার, এইগুলো যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। যেটা ফার্স্টে লিখেছে কি, বাংলার আবাস যোজনা আবেদনের জন্য পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আর তারপর দেওয়া আছে বাংলা আবাস যোজনা আবেদনের জন্য বিপিএল পরিবারের অন্তর্গত থাকতে হবে। বিপিএল যে রেশন কার্ড যেটা থাকতো, এটা বিপিএলটা আগে ছিল, বিপিএল এপিএল, এখন তো আমাদের ডিজিটাল আইডি কার্ড হয়েছে। তো আগের সেই হিসাবে আগের যারা বিপিএল ছিলেন তা আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। পরিবারে বার্ষিক আয় 1,00,000 টাকার মধ্যে যদি হয় তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সদস্য যদি কোনো সরকারি চাকরি না থাকে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যদি চাকরি থাকে কিন্তু তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তারপর লেখা আছে পরিবারের কোনো সদস্য এর আগে বাংলা আবাস যোজনার সুবিধা পেয়েছেন তো আপনি দ্বিতীয়বার আর পাবেন না। তো যারা পাননি আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এই প্রকল্প, এই যে শর্তগুলো রয়েছে, এগুলো যদি আপনাদের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু আপনারা এলিজিবল থাকবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা অ্যাপ্লিকেশন করার জন্য। আর 2024-এর মধ্যে যেহেতু আপনাদের প্রথম কিস্তির টাকা মাত্র 60,000 টাকা চলে আসছে, আর দ্বিতীয় কিস্তির টাকাটা এখনও অ্যানাউন্স হয়নি। যখনই অ্যানাউন্স হবে আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন।